নাটোর পাশে আমরা যে পর্যন্ত এসেছিলাম কোরআনে কারিমের দ্বিতীয় নাম্বার তাফসীর হচ্ছে পৃথিবীতে যে বিষয়টা মানুষ যে বিষয় দিলে বলছে আল্লাহ ওই বিষয়ের সাথে সম্পর্ক দিয়ে ওইটা দিয়েছেন। আমাদের জীবনের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। কিসের? জবাব দেবেন সবাই। কিসের? সময় আছে, এই জন্য মানুষ আপনাকে দাম দেয়। আপনার জীবন থেকে যদি আল্লাহ সময়টা কেড়ে নেয়, আপনি আর কবরে যে পড়ে আছে সমান। বলেন না কেন? সুতরাং এই সময়টা যেন আপনি নষ্ট করবেন না, সময়টা যেন আপনি হেলায় খেলায় শেষ করে দেবেন না। আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়েছেন, সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়েছে এই জন্যে, কারণ পৃথিবীতে মানুষের হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সময়। ওর টাকা পয়সা, অর্থ সম্পদ, ওর নাম, ওর সম্মান, ওর ক্ষমতা, ও যত বড় উপরে থাক, ওর হায়াতের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধনের নাম এই জন্য আল্লাহ জীবন সম্পর্কে তথ্য দিতে গিয়ে সময়ের কসম দিয়েছেন। বিশমাল না দিয়ে বিলিয়ামিন দেওয়ার 2 নম্বরে তাফসীর এটা হতে পারে। মুফাসসিরিন ইকরাম লিখেছে, আল্লাহ তাআলা বলেন, আমি তো ডানপন্থীদের সাথে আছি, প্রথমে জানালাম। 2 নম্বরে দুনিয়ায় মানুষ দেখতে, আপনারা দেখতে পাবেন যে ডান হাতে আমাদের তুলনামূলক শক্তি বেশি, বাম হাতে শক্তি কম। নাকি? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেহেতু যে বিষয়ের সাথে সম্পর্কিত, ওই বিষয়ের সাথে আল্লাহ রিলেটেড করে নাযিল করে। ডান হাতে শক্তি বেশি, বাম হাতে শক্তি কম, এটা আমরা সব দেখতেছি দুনিয়ায়। এই বিষয়টা বললে আমরা বুঝি ভালো। এই জন্য আমার আল্লাহ মিনহু বিশমাল না দিয়ে মিনহু বিলিয়ামিন দিয়েছেন। অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে আমার নবীকে ধরতাম, তার মানে নরম করে না শক্ত করে। আমি আল্লাহ তাকে শক্ত হাতে ধরে ফেলতাম। এতটুকু বলে যদি শেষ করে দিতেন, মানুষ যখন দৌড়ায়, দৌড়ানোর পরে দাঁড়ায়, তখন হাঁফায়। কি হয়? এই হাঁপানো মানুষকে কেউ যদি চেপে ধরে শক্ত করে, দেখবেন জহ্বা বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবীকে ডান হাতে শক্ত করে চেপে ধরার কারণে নবীজির জহ্বা বের হয়ে যেত। আমি আল্লাহ ওই জহ্বা ধরে কেটে ফেলতাম। এ বিষয়ে আমাকে বাধা দেওয়ার মতো কেউ তোমরা সক্ষম হতে না। কোরআনের এই আয়াতটার ব্যাপারে একটু সন্দেহ আছে? বলেন। 100 ভাগ যারা বিশ্বাস করেন এটা আল্লাহর মুখের কথা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যে নবীকে কোনোদিন নাম ধরে ডাকেননি, সেই নবীকে কত শক্ত কথা বললেন যে আমি ডান হাতে তোমাকে চেপে ধরতাম, আর তোমার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কেউ আমাকে বাধা দিতে সক্ষম হতো না। কোরআনের ভেতর যে কথা আছে, কত অথেন্টিক, কত সত্য, কত নির্ভেজাল। এবার আপনি হয়তো বুঝতে পেরেছেন। বলেন। সেই কোরআনের অনুষ্ঠানে আসার পরে মানুষ যদি প্রশ্ন করে, হুজুর আমাদের লাভ কি হবে? এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসলাম, সারাদিনের পরিশ্রান্ত শরীর, আমরা না ঘুমিয়ে রাত জেগে বসে আছি, রাত 11টা 10:30 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাভ কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়ত করেছিল, আল্লাহ আমি আজকে গিয়ে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের তো নেই। আছে নিয়ত আছে?
এই নিয়ত যারা করে বের হয়েছে আল্লাহ কোরআনের মাহফিলে গিয়ে তাওবা করে ভালো হয়ে যাব, আর এখন থেকে এই কথাগুলো বাস্তব জীবনে মেনে চলবো, এই সিদ্ধান্ত নিয়ে যারা এসেছে, হে নবী আপনি তাদেরকে বলেন ফাউলাইকা, এই যে উলাইকা দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী জিনিসগুলো বোঝানোর জন্য উলাইকা শব্দ ব্যবহার করেন, দূরবর্তী জিনিসগুলো ব্যবহার করার জন্য, বোঝাবার জন্য যালিকা শব্দ ব্যবহার করেন। আল্লাহ দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে কোনো ভুল নেই। ওই কিতাব বলতে আল্লাহ কিন্তু এইটাই শুধু না, ওটা লাউহে মাহফুজে যেটা, ওইটা নাম কি? লাউহে মাহফুজে যেটা আছে তার নাম কি? কোরআন শরীফ। কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই যে সুন্দর ফলকে আমার আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কি দুনিয়ায় আছে? ওই ফলকটা আছে দুনিয়ায়? নেই। আছে কোথায়? লাউহে মাহফুজে। এজন্য আল্লাহ এখানে যালিকা দিয়েছেন, উলাইকা দেননি। যালিকা উলাইকার ভেতর পার্থক্য দূরবর্তী বিষয়গুলো বোঝাতে, যালিকা নিকটবর্তী জিনিসগুলো বোঝাতে উলাইকা। আল্লাহ পাক ফাউলাইকা দিয়েছেন, মাঝখানে ফা শব্দটা দেওয়ার কারণে ব্যাখ্যা হচ্ছে আপনার সামনে যারা বসে আছে আপনি তাদেরকে বলেন। ওই সময় নবীজির সামনে যারা বসেছিল আয়াত নাযিল হওয়ার সময় নবীজি তাদেরকে উদ্দেশ্য করেছিলেন যে এই যে যারা তোমরা বসে আছো তাদের জন্য আয়াতটা নাযিল হচ্ছে, তাওবা করার জন্য যারা বসেছো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। এই মানুষগুলো কোন মানুষ? এই যে গুরুদাসপুরের ময়দানে যারা বসে আছে, আহমেদপুরে, এই মানুষগুলো আল্লাহ কিন্তু এখানে তার কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। আমি আগেই বলেছি আল্লাহর ডান হাতও আছে, বাম হাতও আছে, কিন্তু আমাদের মতো না। আল্লাহর হাত আছে কিন্তু আমাদের মতো না, আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহ পাক তার নিজের ডান হাতের কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন এই আহমেদপুরের দিকে। কোরআনের মঞ্চের আশপাশে ময়দানে যারা বসে আছে এই মানুষগুলো, এই মানুষগুলো কি? ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলা তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ বলেন আমি বদল করে দিচ্ছি, দেব না দিয়েছি। কথা খেয়াল করো, আমি আল্লাহ বদল করে দিচ্ছি, দেব না দিয়েছি। এটা তো পাস্ট না, অতীত না, মাঝি না, আল্লাহ মজারে দিয়েছেন ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দিচ্ছি, দেব। কাদের? এই মানুষগুলো। এই মানুষগুলো বললেই তো হচ্ছে না, এর আগে তো এই যে ফা আছে, ফা এর আগে কয়েকটা কথা আছে। এই কথাগুলো হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়ত করেছিল আল্লাহ আমি তাওবা করে আজকে ভালো হয়ে যাব, তাহলে এখানে কি সবার ওই নিয়ত আছে? সবার যদি থাকে তাহলে সবাই উলাইকার ভেতরে আছেন, আর যাদের এই নিয়ত নেই তারা উলাইকার বাইরে। এই নিয়ত নেই কাদের? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ।